আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এবার শীতে কিন্তু এখনও বিয়ে বাড়িতে পিঠা ফাটানো হয় নাই, তো আজকে বিয়ে বাড়ির জন্য পিঠা করবো। তো আমি কিন্তু সকাল ভোরবেলায় ভাতের চাল মানে সিদ্ধ চালটা ভিজিয়ে রাখছিলাম, এখন আতপ চালটা ভালোভাবে ধুইয়া ভিজিয়ে রাখবো। সত্যি বলতে আতপ চালের সাথে যদি সিদ্ধ চালটা দেওয়া হয় তাহলে কিন্তু ওই পিঠা খাইতেও ভালো লাগে, বানাইতে অনেক সুন্দর হয়। তো যেহেতু অনেক চাল আসলে মানে বাড়িতে করা সম্ভব না, অনেক চাল যেহেতু একসাথে কইরা তারপরে বাজার থেকে মেশিনে বাঙায় আনবো আর কি। এর মধ্যে নারকেলগুলো রেডি করে রাখতেছি, কারণ নারকেল ছাড়া কিন্তু পিঠার কোনো মজাই নাই। তবে আমার বেয়াই আবার নারকেল দিয়া পিঠা খায় না। তো চালটা একটু ভালো করে একটু রোদ্রে শুকাই দিছিলাম যাতে বাঙাইলে গুড়িটা সুন্দর হয়। তো দেখেন গুড়িটা অনেক সুন্দর করে কিন্তু করে আনছে, আর সাথে যে বাটালি গুড়। তো এর মধ্যে কিন্তু আমি গুড় তারপরে নারকেল সব কিছু রেডি করে রাখছি। আর পিঠার কাজ যেহেতু ঝামেলার, আসলে এগুলো তো আর একা করা যায় না। তো আমার বোনকে আনছি আর আমার যা আছে সাথে, যেহেতু বোনের বাড়ি কাছে সমস্যা হয় না, আর আমার মাও কাছে আছে। তবে মার এখন আগের মতো তেমন পারে না, এই কারণে আমরা বোনেরা সব কিছু করি। তো এই যে দুধ দিয়া পিঠা বানানো হইব। তো আসলে দুধটা বোতলে ছিল ফ্রিজে, এই কারণে কাইটা বার করছি। দুধও ভালো করে জাল করে নিলাম। আর এই গুড়টা প্রথম কিন্তু জাল করে নিছি প্রথমে। আর পিঠার এই গুড়িটা কিন্তু একটু টাইলা নিলে পিঠাটা খুব ভালো হয়, মানে টালা ছাড়া বানানো যায় না আর কি। তো গুড়িটাও টাইলা নিছিলাম, মাঝখানে আবার আচারওয়ালা আসছে, সাথে একটু আচারও খাইয়ে নিলাম। তো এখন এই যে গুড় দিয়া গুড়িটা কিছুক্ষণ মাখায় পরে কিন্তু দুধ আস্তে আস্তে দিয়ে একদম হাতে ভালোভাবে মাখাই নেব। তো কিন্তু পিঠাটা খুব সুন্দর হয়। যেমন অল্প অল্প করে গুড়ি নিয়ে এখান থেকে একটু করে দুধ দিয়া কিন্তু পরে পিঠাটা করবো। তো একদম পুরাটা দুধ দিয়েছিলাম, আর দুধের গুল্লি পিঠা কিন্তু খাইতে অনেক ভালো লাগে, মানে বাটালি গুড় সাথে দুধ দিলে খুব সুন্দর একটা গ্রান আসে। আর এক সাইডে কিন্তু আমার বোন বাফা পিঠা করতেছে। তো প্রথমে তো একটা চুলার মধ্যে মানে আগুন জ্বালছিলাম, কোনোভাবেই কিন্তু আগুন জ্বলতেছিল না, আর এখানে কিন্তু ওরা পিঠা বানাইতেছে। তো আমি আরেকটা চুলার জন্য যে যাইতেছি আমার এক কাকির কাছে। আর পিঠার কাজ কিন্তু একা কখনই করা যায় না, একটু হাতে সবাই মিলেই করা লাগে। আর যেহেতু এক জায়গায় পাঠামো, ব্যয় বাড়িতে পাঠামো, আমার বেআইনের সারও কিন্তু আমার আরও বেআইনেরা আছে, মানে সবার জন্যই পাঠামো, এই কারণে কিছুটা বাড়াই নেওয়া লাগে। আর এখন শুধু মানে বাফা পিঠার গুল্লি পিঠাই পাঠামো, আবার পরে দেখা গেছে বাকি পিঠা মানে একসাথে কিন্তু যেহেতু দিন ছোট, আসলে উপায় না, একসাথে করতে গেলে অনেক সময় লাগে আর কি। তো দেখেন এর মধ্যে কিন্তু এক পাতিল পিঠা হয়ে গেছে, গুল্লি পিঠা মানে খুব সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল পিঠাগুলো। আর এই যে আবার আরেক পাতিল দিমো আর কি। আর এমনিতে তো মানে বাফা পিঠা বানাইতেছে, তবে একদম সন্ধ্যা হয়ে গেছিলো। আর সন্ধ্যা হলেও তেমন ঝামেলা নেই, যেহেতু আমার বিয়ে বাড়ি একদমই কাছে, মানে অটো দিয়ে একদম বাড়ির কাছে যাওয়া যায়। তো এখন মানে একটু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রাখছিলাম, কারণ গরম পিঠা কিন্তু একসাথে রাখলে অনেক সময় বাফে ভাঙাও যাইতেছে, মানে পিঠাটা একটু নষ্ট হয়ে যাইতেছে আর কি। কারণে আমি চাইতেছি তাড়াতাড়ি করে একটু ঠান্ডা হওয়ার জন্য। তো ছেলেমেয়ে দিয়ে পাঠাইছি। তো আমার বেআইনে কিন্তু আসলে কখনই চায় না আমি কিছু কইরা পাঠাই ঝামেলা করে, তারপরও ওনাদেরকে পাঠাইলে ওনারা খুশি হয়। ধন্যবাদ সবাইকে।